আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজকে আপনাদেরকে ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কী ধরনের ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। আপনি এ ধরনের একটি প্রশ্ন তৈরি করতে পারবেন খুব সহজে, স্বল্প সময়ে কীভাবে তৈরি করবেন এই বিষয়টি আজকে এই ভিডিওতে দেখাবো। খুব সহজে মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। তো বেশি কথা না বলে কীভাবে তৈরি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে ভিডিওটি টেনে টেনে না দেখে সুন্দরভাবে দেখতে থাকেন তাহলে আপনি একটি প্রফেশনাল প্রশ্ন তৈরি করতে পারবেন। আর এই প্রশ্নটুকু আপনি যে কোনো অবস্থায় আপনি প্রিন্ট করে বের করতে পারবেন। এতে আপনার কম খরচ, স্বল্প খরচেই আপনি সকল ধরনের প্রশ্ন তৈরি করতে পারবেন। আপনার বিভিন্ন প্রাইভেট কোচিং বা মাদ্রাসা যে ধরনের পরীক্ষা রয়েছে সে ধরনের পরীক্ষায় আপনি এই প্রশ্নগুলো প্রিন্ট করে বের করতে পারেন মোবাইলের মাধ্যমে ফটোস্টেট করে। তো আমি বেশি কথা না বলে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এই প্রশ্নটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে এই প্রশ্নটি তৈরি করা দেখেন, সেক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে এই প্রশ্নটি তৈরি করতে পারবেন। তো কিভাবে আপনি তৈরি করবেন সেই প্রসেসটুকুই দেখাবো এখন। তার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি ভালো করে দেখেন। প্রথমে আপনাকে একটি যে নিচের আন্ডারলাইন রয়েছে এখান থেকে আপনি A4 সাইজ যে অপশনটি রয়েছে A4 সাইজে আপনি ক্লিক করবেন। A4 সাইজ ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে যে সাইজ নেওয়ার পর এখানে কালার যে অপশনটি রয়েছে এই কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, তা থেকে আমি উপরে যে কালার অপশনটি এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করব। হোয়াইট কালার হয়ে গেছে। হোয়াইট কালার হওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে তার জন্য আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি আগে থেকেই একটি প্রশ্ন তৈরি করার জন্য রাইটিং লিখে রেখেছি। এখানে থেকে আমি কপি করে, সময় যেন কম লাগে সেজন্য আমি এটাকে কপি করে ক্যাপ করে নিয়ে সেই অ্যাপসে চলে যাব। তো অ্যাপসে চলে আসার পর আমি এখান থেকে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর টেক্সট যে অপশনটি রয়েছে এটা ক্লিক করব। এখানে লেখা আছে, এখানে লেখেন। এখান থেকে এডিট অপশন যে রয়েছে এডিট অপশনে ক্লিক করব, এটাকে মুছে দেব। তারপর কপি যে করেছিলাম সেটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পর ওকে অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর এটাকে সাইজ করব, কিভাবে এটাকে সুন্দরভাবে বসা যায় সেটা করব। এটাকে এখান থেকে আমি বড় ছোট করে নিতে পারবো খুব সহজে। তো আমি এটাকে মোটামুটি 40 সাইজের মধ্যে রাখার চেষ্টা করব। তার জন্য আমি তারপর একটি ফন্ট সিলেক্ট করে নিব। তো ফন্ট যে অপশনটি রয়েছে এখান থেকে আমি আরবিয়ান একটি ফন্ট সিলেক্ট করে নিব। তো আমি চাচ্ছি যে এই ফন্টটি সিলেক্ট করে দিচ্ছি। এই ফন্টটি সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। ওকে দেওয়ার পর এটাকে সাইজটা একটু বড় করতে হবে, তাহলে সুন্দর দেখা যাবে। আপনি যত সময় নিয়ে কাজটা করবেন তত বেশি সুন্দর হবে। তো আমি সাইজটা এই সাইজই রাখছি। তো আমার সুন্দরভাবে এটা বসে গেছে। তারপর আমাকে যে মাদ্রাসা দিচ্ছি, মাদ্রাসা বা আপনি স্কুলের নাম যাই দেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এই ক্ষেত্রে আমি আগের যে লেখাটা আমার সুন্দরভাবে বসেছে সেটাকে লক করে দিলাম। লক করার পর আবার টেক্সট যে অপশনটি রয়েছে টেক্সট অপশন থেকে এডিট অপশনে এটাকে সিলেক্ট করে দিলাম। এডিট অপশন সিলেক্ট করার পর এটাকে সুন্দরভাবে বসাবো। তার জন্য আমি আবার একটি ফন্ট নিচ্ছি। বাংলা ফন্ট নেওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে, নিচে চলে যাচ্ছি। নিচে থেকে আমি ফন্ট সিলেক্ট করব। এখানে হযরত আবু বুক এটা থেকে সুলাইমান লিপি যে অপশনটি রয়েছে এটা আপনি যদি সিলেক্ট করেন তাহলে আপনার প্রশ্নের মতোই দেখা যাবে। এখন লেখাকে বোল্ড করে দিলাম। বোল্ড করার পর আপনি এটাকে আমি আপনার সাইজটা এই সাইজই রাখছি সুন্দরভাবে এবং মাঝ বরাবর রাখবেন। রাখার পর আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে আমি ঠিকানাটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এই ঠিকানাটা আবার টেক্সট যে অপশনে রয়েছে সেখানে কপি করে পেস্ট করে দিলাম। আপনি লিখে নেবেন আস্তে আস্তে করে যাতে আপনার সুবিধা হয়। তো আমি এটাকে ছোটো করে নিলাম। ছোটো করে আমি এটাকে নিচে বসিয়ে দিচ্ছি।
বসিয়ে দিয়ে এটার সাইজটা আমি নিয়ে নিচ্ছি। সাইজটা 33 রাখলাম। এটাকে সমানভাবে ছোট বড় করে বসিয়ে দিচ্ছি। এটা একটু লম্বাভাবে বসালেই ভালো হবে, তো আমি এটাকে লম্বাভাবে বসিয়ে নিচ্ছি। বসানোর পর আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে একটি ফ্রন্ট সিলেক্ট করে নিব। ফ্রন্টটা সিলেক্ট করে নিলাম। তো এই ফ্রন্টটা আমি ব্যবহার করছি এখানে। তারপর আমি আবার আমার নোটপ্যাড থেকে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আবার এডিট অপশন থেকে এটাকে ক্লিক করে দিলাম। এখানে যে সামনে লেখাটুকু আছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। কেটে দেওয়ার পর এটাকে সুন্দরভাবে বসাই নিচ্ছি। এখান থেকে আমি ফ্রন্টটা সিলেক্ট করে নিব। ফ্রন্টটা এই যে ফ্রন্টটা নিচে এই লিপি ফ্রন্টটা সিলেক্ট করে নিব। তো ওকে করে দিব। ফ্রন্টটা সিলেক্ট করার পর এটাকে সাইজটাকে ছোটো করে নিব। তো আমি সাইজটা ছোটো করে নিচ্ছি। এটাকে আমি 40 সাইজ রাখার চেষ্টা করব, 40 আর 30 এর ভিতরে রাখার চেষ্টা করব। সাইজটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি আবার ফ্রন্টটা আগের যে ফ্রন্টটা দিয়েছিলাম এটাকে একটু এলোমেলো ফ্রন্ট দিয়ে ফেলেছিলাম। এই ফ্রন্টটাকে আমি আবার সুন্দর করে চেঞ্জ করে দিলাম। তো এটাকে মাছ বরাবর বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে, তারপর আবার আমি নোটপ্যাডে যাচ্ছি। নোটপ্যাড থেকে আমি এক এক করে কপি করে আনবো। এখান থেকে আমি 2 ঘন্টা সময় পরীক্ষার এটাকে সিলেক্ট করে কপি করে আনলাম। আনার পর আবার এডিট অপশন থেকে এটাকে পেস্ট করলাম, অথবা আপনি এখানে লিখে নেবেন। তো আমি এটাকে একটু ফ্রন্টটা সিলেক্ট করে দিচ্ছি। ফ্রন্টটা সিলেক্ট করার পর আমি ওই একই ফন্ট নিব, পুরো প্রশ্ন একই ফন্টে ব্যবহার করব। এই লেখাটা আমি বাম পাশে রাখতে চাচ্ছি। তো আমি এই লেখাটাকে বাম পাশে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এটাকে এভাবে বসিয়ে দিলাম। তারপর আবার আমি নোটপ্যাডে আসলাম। নোটপ্যাডে আসার পর এখানে পূর্ণমান যে সংখ্যাটি রয়েছে এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর সেমভাবে আমি টেক্সটটি কপি করে বসাই দিলাম। এখান থেকে ফ্রন্টটা সিলেক্ট করে দেব। ফ্রন্টটা আগের যে ফ্রন্টটা ছিল সেই ফ্রন্টটাই নিচ্ছি। ফ্রন্টটা নেওয়ার পর এটার সমানভাবে বসিয়ে দিব। তো আমি সমানভাবে একই সাইজ নেওয়ার চেষ্টা করব। তো আমি একই সাইজ নিলাম এবং সুন্দরভাবে এটাকে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর আমি আবার নোটপ্যাডে চলে গেলাম। নোটপ্যাডে আসার পর এখান থেকে আমি বিষয় শ্রেণী ও বিষয়গুলো সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আবার সেমভাবে আমি এটাকে টেক্সট আকারে নিলাম। টেক্সট আকারে নেওয়ার পর এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করে নিচ্ছি। ফ্রন্ট সিলেক্ট করে নিলাম। ফ্রন্ট সিলেক্ট করে মাঝখানে সুন্দরভাবে বসিয়ে দেবো। টেক্সটটা আমি ছোটো করে নিচ্ছি। ছোটো করে মাঝে বসিয়ে দিলাম। তো এটাকে সুন্দরভাবে মাঝে বসিয়ে দেওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাকে কাজটা সহজভাবে সুন্দরভাবে বসাতে হবে। বসানোর পর আমাকে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যত ধীরে স্থিরে কাজটি করবেন তত বেশি সুন্দর হবে। আমি পড়াশোনা করতে অনেক দেরি হবে, যার জন্য আমি ফুল কপি করে নিচ্ছি। প্রশ্নটা একটু এলোমেলো হবে, যদি আমি আস্তে আস্তে করি তবে সুন্দর হবে। তো আমি তাড়াতাড়ি করার জন্য ফুল কপি করে নিয়ে টেক্সটে ওপেন করে দিলাম। আপনি একটি একটি করে সিলেক্ট করে সুন্দরভাবে বসিয়ে দিবেন, তাহলে আপনার প্রশ্নটি সুন্দর হবে। তো আমি এটাকে বসিয়ে দিলাম। এটাকে ফ্রন্ট সিলেক্ট করে নিচ্ছি। সবটুকু কপি করে এনে ফ্রন্ট সিলেক্ট করে নিচ্ছি যাতে সময় কম লাগে। সেক্ষেত্রে আমি ফ্রন্টটাকে সিলেক্ট করার পর ছোটো করে এটা দিক থেকে টেনে দিলাম। টেনে সুন্দরভাবে বসাই দিব। আপনি এক এক করে বসাবেন, এতে আপনার সুন্দরভাবে হবে এবং কোনো ধরনের সমস্যা হবে না। এখানে আমি দেখাচ্ছি একটু এদিক সেদিক হয়ে গেছে লেখাগুলো এবং পূর্ণমান নাম্বারগুলো এদিক সেদিক হয়ে গেছে। তো আপনি এগুলো আস্তে আস্তে করে একটা একটা করে সময় নিয়ে বসাবেন, তবে সুন্দর হবে। কিভাবে আপনি এই প্রশ্নটাকে সেভ করবেন বা মোবাইলে সেভ রাখবেন সেই অপশনটুকু আমি এখন দেখাচ্ছি। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যাবেন যে এখানে একটা মেমোরির মতো অপশন রয়েছে, সেখানে যাওয়ার পর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে সেভ অ্যাজ প্রসেসিং একটা যে প্রজেক্ট অপশন রয়েছে, আপনি চাইলে অর্ধেক কাজ করে এটাকে সেভ করে রাখতে পারেন, অথবা সেভ অ্যাজ ইমেজ এটাতে সেভ করে রাখতে পারেন। তো আমি প্রথমে ওটা
সেভ ওর প্রসেস যে এটাকে আমি হাউ টু লিখে সেভ করে রাখলাম। তারপর আমি আবার ইমেজ আকারেও এটাকে গ্যালারিতে সেভ করে রাখবো। তার জন্য আমি এখান থেকে যে PNG পিন যে অপশনটি রয়েছে এখান থেকে ক্লিক করে তারপর কোয়ালিটি এখান থেকে ভেরি হাই দিব। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিলাম। তো আমার এটা সেভ হয়ে গেল গ্যালারিতে। তো আমি যাচ্ছি গ্যালারিতে আমার সুন্দরভাবে এটাকে সেভ হয়ে গেল। তো এভাবেই সেভ হবে সুন্দরভাবে। এখন আপনি চাইলে এটা কম্পিউটারে ওখানে দিয়ে সুন্দরভাবে প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। আরও উপরে ক্লাসের প্রশ্নগুলো তৈরি করে দেখাবো। সে পর্যন্ত অপেক্ষা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।